নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। একদিকে শতাব্দীতে দাঁড়িয়ে রয়েছি, যে শতাব্দীতে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা কি সত্যি কোনো সভ্য সমাজে ভাঁজ করার শতাব্দী? এই প্রশ্ন আমি করছি কারণ আমাদের প্রতিবেশী দেশটা এখন একটা মধ্যযুগীয় বদ্ধভূমিতে পরিণত হয়েছে। 23 বছরের এক তরুণ দীপু চন্দ্র দাস, তার দোষ কি ছিল? সে কেবল তার নিজের পরিবারের একমাত্র অন্নদাতাই ছিল না, তার সবচেয়ে বড় অপরাধ ছিল সে একজন হিন্দু এবং সে বাংলাদেশে বাস করছিল। তাই প্রশ্ন করছি, বাংলাদেশের মাটিতে কি হিন্দুদের কোনো অধিকার নেই? আপনারা হয়তো ভাবছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, একদম না। পরিসংখ্যান বলছে 2024 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা বেড়েছে 540%। এক বছরে 2200-রও বেশি হিংসাত্মক ঘটনা। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। 18ই ডিসেম্বর 2025 রাত 8:30 ময়মনসিংহের ভালুকায় একটা ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে ঢুকছে এক দল উন্মত্ত কট্টরপন্থী বাংলাদেশি জনতা। তারা দীপুকে টেনে হিচড়ে বের করে আনছে। ফ্যাক্টরির সুপারভাইজাররা তাকে বাঁচানোর বদলে, দীপুকে বাঁচানোর বদলে ভিড়ের হাতে নিজেরাই তুলে দিচ্ছে। 90 সেকেন্ডের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুনুন, যাকে বাঁচানোর কথা ছিল, যাদের দীপুকে বাঁচানোর কথা ছিল, তারাই দীপুকে মৃত্যুর মুখে ঠেলে দিল। এটা কি প্রাতিষ্ঠানিক হত্যা নয়? যে ফ্যাক্টরিতে দীপু চন্দ্র কাজ করতেন সেই ফ্যাক্টরি তাকে ঠেলে দিল মৃত্যুর মুখে। দীপুকে শুধু পিটিয়ে মারা হয়নি, তার নিথর দেহটা ঢাকার ময়মনসিংহ হাইওয়ের মাঝখানে একটা গাছে ঝোলানো হয়, তার গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয়, তারপর আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয় ওই দেহ। ভাবুন একবার, একটা মানুষের নিথর দেহ, শবদেহ পুড়ছে, আর একদল মানুষ তারা পাশে দাঁড়িয়ে উল্লাস করছে। এই ভিডিওটি আপনাকে বিচলিত করতে পারে, কিন্তু দেখুন, উল্লাস করছে কট্টরপন্থীরা, বাংলাদেশের জেহাদি কট্টরপন্থীরা উল্লাস করছে, গাছে জাল ঝোলানো একটা দেহ পুড়ছে। দীপুর বাবা রবিলাল দাস ডুকরে ডুকরে কাঁদছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের পোড়া মাথা দেখে জানতে পারছেন তার ছেলে আর নেই। আর এই সবটাই ঘটল একটা মিথ্যে গুজবের উপর ভিত্তি করে, যা বাংলাদেশ পুলিশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নিজেই কবুল করছে। দীপু চন্দ্র দাস কোনো ধর্মীয় উস্কানি কিংবা অবমাননা করেনি। স্রেফ একটা গুজবের কারণে দীপুকে এই নৃশংসতার সাক্ষী হতে হলো, তাকে খুন করা হলো। তার মা বুক চাপড়ে কাঁদছেন। দেখুন দীপু দাসের পরিবারের হাহাকারটা দেখুন। দীপু দাসের, আজ আমি প্রশ্ন করছি, দীপু দাসের দোষটা কি? দীপু দাস কোনো ধার্মিক সেন্টিমেন্টকে আঘাত করেনি, কোনো ধর্মীয় সেন্টিমেন্টকে দীপু দাস আঘাত করেনি। দীপু দাসের বিরুদ্ধে কিছু গুজব ছড়ানো হয়েছিল। যে পুলিশ, বাংলাদেশের যে পুলিশের কর্তব্য ছিল দীপু দাসকে বাঁচানোর, বাংলাদেশের সেই পুলিশ দীপু দাসকে মৃত্যুর মুখে ঠেলে দিল। যে ফ্যাক্টরিতে দীপু দাস কাজ করত সেই ফ্যাক্টরির মানুষজন দীপু দাসকে মৃত্যুর মুখে ঠেলে দিল। আর দীপু দাসের পরিবার ডুকরে ডুকরে কাঁদছে, হাহাকার করছে। এবার আমি প্রশ্ন করছি, বাংলাদেশে এটা কি সিস্টেম্যাটিক হিন্দু গণহত্যা নয়? বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কি সিস্টেম্যাটিক হিন্দু গণহত্যা নয়? যখন 4 থেকে 20 আগস্টের মধ্যে এই দেশের 49টি জেলায় হামলা হয়, যখন 295টি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়, তখন তাকে আপনারা কি বলবেন? এটা একটা প্যাটার্ন। যখনই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আসে, লক্ষ্যবস্তু করা হয় হিন্দুদের। বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সরাসরি বলছে এটা হিন্দু বিরোধী মানসিকতার প্রতিফলন, এটা ইউনূস সরকারের হিন্দু বিরোধী মানসিকতার প্রতিফলন, এটা এই মুহূর্তে বাংলাদেশের জেহাদি সরকারের হিন্দু বিরোধিতার, মাইনরিটি বিরোধিতার যে মানসিকতা, সেটার প্রতিফলন।
এবার আসল মুখোশটা খুলি, আসুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি মৌলবাদীদের হাতে বন্দী? লক্ষ্য করে দেখুন, বিতর্কিত দল জামায়াতে ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী আদতে একটা টেররিস্ট অর্গানাইজেশন ছিল, এখন পলিটিক্যাল অর্গানাইজেশন হয়েছে। আর হেফাজতে ইসলাম, যাদের 13 দফা দাবির মধ্যে আছে ব্লাসফেমি আইন এবং নারী উন্নয়নের বিরোধিতা, তাদেরই এক শীর্ষ নেতা এখন ধর্ম বিষয়ক উপদেষ্টা এই ইউনূস সরকারে। যখন মৌলবাদীরা সরকারি চেয়ারে বসে, তখন আদৌ দীপু দাসের বিচার বাংলাদেশে পাওয়া কি সম্ভব? যে বাঁকে দাঁড়িয়ে আছি আমরা, এক ভয়ানক বিপদের কথা সেই বাঁকটা বলছে। বাংলাদেশের মাটি আজ ভারত বিরোধী সন্ত্রাসবাদের লঞ্চ প্যাড। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি, যারা 2005 সালে 300 জায়গায় বোমা বিস্ফোরণ করেছিল, তারা আজ সক্রিয়। লস্করে তৈবার মতো পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশের তরুণদের মগজ ধোলাই করছে, ভারতের ওপর হামলা চালানোর জন্য তাদের উস্কানি দিচ্ছে। আর এই র্যাডিক্যাল গ্রুপগুলোই বাংলাদেশে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী ন্যারেটিভ ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তারা হিন্দু বিরোধী ন্যারেটিভ ছড়াচ্ছে, ভারত বিরোধী ন্যারেটিভ ছড়াচ্ছে। দীপুর মৃত্যু শুধু এক হিন্দুর মৃত্যু নয়, এটা ভারতের নিরাপত্তার জন্য এক বড় সংকেত। সারা বিশ্ব আজ তাকিয়ে আছে। ভারতের বিদেশ মন্ত্রক এই হত্যাকাণ্ডকে বর্বরোচিত বলে নিন্দা করেছে। রাষ্ট্রসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সংখ্যালঘু সুরক্ষায় সরব হয়েছে, এমনকি ডোনাল্ড ট্রাম্প তিনি পর্যন্ত নিন্দা করেছেন। দিল্লির রাজপথে সাধারণ মানুষ দীপু দাসের বিচারের দাবিতে গর্জে উঠেছে। আজ কলকাতাতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে গর্জে উঠেছে বাঙালিরা। দীপু দাসের জন্য বিচার আজ আর শুধু বাংলার দাবি নয়, ভারতের দাবি নয়, বিশ্বর দাবি। গোটা বিশ্বর দাবি এটা। বিশ্বজনীন দাবিতে আজ পরিণত হয়েছে। জাস্টিস ফর দীপু দাস। বাংলাদেশকে সেই জাস্টিস দিতে হবে। বাংলাদেশ আজ ভারতের এবং গোটা বিশ্বের স্ক্যানারে। মোহাম্মদ ইউনূস মুখে বর্বরতার নিন্দা করলেও দীপুর পরিবার আজও কোনো সরকারি আশ্বাস পায়নি। দোষীদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের বিচার কি আদৌ হবে যখন সেই দেশের ব্যবস্থার মাথায় কিছু মৌলবাদীরা বসে আছে? নাকি জঙ্গি নেতা জাসিমউদ্দিন রহমানির মতো তাদেরও ছেড়ে দেওয়া হবে? এই জাসিমউদ্দিন রহমানির কথা আপনাদের কাল শুনিয়েছিলাম। আনসারুল বাংলা টিমের কট্টরপন্থী জেহাদি জঙ্গি জাসিমউদ্দিন রহমানি, সেই রহমানি হাদির ফিউনারেলে কিংবা তার শেষকৃত্যে পর্যন্ত উপস্থিত ছিল। সেই জাসিমউদ্দিন রহমানি, তাকে ঠিক যেভাবে ছেড়ে দেওয়া হলো, দীপুর হত্যাকারীদেরও ছেড়ে দেওয়া হবে না তো? এবার একটা বড় প্রশ্নে আসে, দীপুকে কি সত্যি তার সহকর্মীরাই ধরিয়ে দিয়েছিল, নাকি এর পেছনে ছিল কোনো বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র? ভারতের সীমান্ত দিয়ে কি সন্ত্রাসবাদীরা এই অস্থিরতার সুযোগ নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছে? যে প্রমাণের কথা পুলিশ গোপন করতে চাইছে, বাংলাদেশ পুলিশ, তা জানলে আপনারা শিউরে উঠবেন। দীপুর ফ্যাক্টরি ফ্লোর ইনচার্জ দাবি করছেন তারা দীপুকে রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে উল্টো কথা। তাকে নাকি ভিড়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ফ্যাক্টরির লোকজনই তুলে দিয়েছে। এই দুই ন্যারেটিভ পরস্পর বিরোধী কথা। এই দুই পরস্পর বিরোধী ন্যারেটিভ কি কোনো বড় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কোনো বড় সত্যিকে চাপা দেওয়ার চুক্তি করছে? ভুলে যাবেন না, বাংলাদেশের এই অস্থিরতা ভারতের জন্য অশনি সংকেত। পোরাস বর্ডার বা ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে। ভারতের পার্লামেন্টে সংসদে জানানো হয়েছে 2024 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার তীব্রতা বেড়েছে বেশ কয়েক গুণ। বাংলাদেশ কি তাহলে পরিকল্পিতভাবে নিজের দেশের সংখ্যালঘুদের তাড়িয়ে দিচ্ছে কিংবা খুন করছে, যাতে ভারতের ওপর জনতাত্ত্বিক চাপ তৈরি হয়? সময় এসেছে জবাব চাওয়ার। দীপুর এই ছোট্ট শিশুটা আজ অনাথ, তার বৃদ্ধ বাবা মা আশ্রয়হীন। দীপুর রক্ত আজ বাংলাদেশের মাটিকে লাল করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন,
ভারতের চোখ সব দেখছে। আমরা এই বর্বরতার চুপ করে সাক্ষী হয়ে থাকবো না, এই বর্বরতার সয়েও নেব না। দীপুর বিচার না হওয়া পর্যন্ত এই লড়াইটা আমাদের চলবে। আমাদের দাবি আজ স্পষ্ট, বাংলাদেশকে জবাব দিতেই হবে। সংখ্যালঘুদের ওপর এই সিস্টেম্যাটিক টার্গেট বন্ধ করতেই হবে। দীপু দাসের মৃত্যু যেন বৃথা না যায়। আজ দীপু, কাল হয়তো অন্য কেউ। চুপ থাকবেন না, আওয়াজ তুলুন। আবার দেখাবো আপনাদের এই ভিডিওটা আপনাকে বিচলিত করতে পারে, কিভাবে বর্বরভাবে নৃশংসভাবে দীপু দাসকে খুন করা হয়েছিল। তাকে তার ফ্যাক্টরি থেকে তাকে বার করে এনে খুন করে তাকে একটা গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। আর তারপর দীপু দাসের পরিবারের সেই হাহাকার শুনলে আপনার গায়েও কাটা দেবে। শুনুন। এই হাহাকার একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে। বাংলাদেশকে এই হাহাকারের জবাব দিতে হবে। মুখে ইউনূস সরকার বলছে আমি এর নিন্দা করছি, কিন্তু এখনো পর্যন্ত দীপু দাসের পরিবারকে কোনো রকম সরকারি সহায়তা দেওয়া হয়নি। ভারত এর জবাব চায়, গোটা বিশ্ব এর জবাব চায়। গোটা বিশ্ব দীপু দাসের হত্যাকারীদের শাস্তি চায়। সেই শাস্তি দীপু দাস পাবে তো? জানাবো একটা ছোট্ট বিরতির পর ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য বিগ স্টোরি। ফিরে এলাম বিরতির পর। যে শতাব্দীতে, যে একবিংশ শতাব্দীতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সত্যি কি কোনো সভ্য সমাজে বাস করছি? একবার বলুন তো। আমাদের প্রতিবেশী দেশটা যে বর্বরতার পরিচয় দিচ্ছে, 23 বছরের দীপুচন্দ্র দাসকে যেভাবে তারা খুন করলো, সে কিসের পরিচয়? দীপুচন্দ্র দাসের কী দোষ ছিল? সে তার পরিবারের একমাত্র অন্নদাতা ছিল, কিন্তু তার সবচেয়ে বড় অপরাধ কি জানেন? সে বাংলাদেশের একজন হিন্দু ছিল। তাই প্রশ্ন করছি আমরা, বাংলাদেশের মাটিতে হিন্দুদের কোনো অধিকার কি সত্যি নেই? যেভাবে দীপু দাসকে মারা হলো, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একদম না। কারণ পরিসংখ্যান বলছে 2024 সালে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা 540% বেড়েছে। এক বছরে 2200রও বেশি হিংসার ঘটনা ঘটেছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পিত চক্রান্ত। 18ই ডিসেম্বর 2025 যে ছবিগুলো আমরা দেখলাম, রাত 8:30টার সময় মনমোহন সিংয়ের ভালুকায় একটা ফ্যাক্টরির গেট ভেঙে ভেতরে ঢুকছে একদল উন্মত্ত মৌলবাদী কট্টরপন্থী জনতা। দীপুকে টেনে হিচড়ে বের করা হচ্ছে। ফ্যাক্টরির সুপারভাইজাররা তাকে বাঁধানোর বচলে তাকে ভিড়ের হাতে সঁপে দিলেন। যাদের কথা ছিল দীপুকে বাঁচানোর, তারাই দীপুকে মৃত্যুর মুখে ঠেলে দিল এবং তারপর দীপুকে খুন করা হলো। খুনের পর সেখানেই শান্তি নেই। দীপুকে টেনে হিচড়ে তার দেহকে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে বর্বরের মতো তার দেহে আঘাত করা হলো। এটা কি প্রাতিষ্ঠানিক হত্যা নয়? দীপুকে শুধু পিটিয়ে মারা হয়নি, তার নিথর দেহে হাইওয়ের মাঝখানে একটা গাছে ঝুলিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো। এর বিচার চাইছি আমরা। ভারতের বিচার চাইছে, গোটা বিশ্ব এর বিচার চাইছে। আর বিচার চাইছে দীপুর পরিবার, যাদের কান্নার হাহাকার এখনো আমাদের বুক ভেঙে দিচ্ছে। শুনুন।
আমরা নিরহ মানুষ, আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন বাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া মানুষের মধ্যে বিষায়া দিচ্ছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলেরা করবো, আমার ছেলেটা কেন অশিক্ষিত না? শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার মতো লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে, সমস্যা বুঝে না আমার সন্তানটা। সে যে বকাবাদ্য করতো সেকশনের মধ্যে, ওই বকাবাদ্যার কারণে তারে দীপু দাসের বাড়ির লোকের, পরিবারের লোকের এই হাহাকার এই মুহূর্তে গোটা বিশ্বের কানে বাজছে। দীপুর বাবা রবিলাল দাস ডুকরে ডুকরে কাঁদছেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলের পোড়া মাথা দেখে জানতে পেরেছিলেন তার ছেলে আর নেই। আর এই সবটাই ঘটল একটা মিথ্যে গুজবের ওপর ভিত্তি করে, যা বাংলাদেশের পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আরএবি নিজেই কবুল করছে যে দীপু দাস কোনো ধর্মীয় অবমাননার ঘটনা ঘটাননি, কোনো ধর্মীয় অবমাননার মন্তব্য করেননি। আজও চট্টগ্রামে 2 হিন্দুর বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এখন প্রশ্ন একটাই, এটা কি বাংলাদেশের সিস্টেম্যাটিক হিন্দু গণহত্যা নয়? যখন 4 থেকে 20 আগস্টের মধ্যে ওদেশের 49টি জেলায় হামলা হয়, যখন 295টি হিন্দু ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়, তখন তাকে আমরা কি বলবো? এটা একটা প্যাটার্ন। এই দেশের কট্টরপন্থীরা, মৌলবাদীরা ধরে ধরে বাংলাদেশের হিন্দু মাইনরিটিদের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মাইনরিটিদের টার্গেট করছে। এটাই সমস্যা। একদিকে এরা টার্গেট করছে, আর অন্যদিকে এরাই আবার এই সব পতাকা ওড়াচ্ছে, আইসিস, হিজবুল তাহিরের পতাকা। মানেটা বুঝতে পারছেন? এদেশ আর সভ্য নেই, এই বাংলাদেশ আর সভ্য নেই। যতদিন না দীপু দাসের বিচার হবে, তার হত্যাকারীদের সাজা দেওয়া হবে, যতদিন না এই বর্বর ঘটনার সত্য জানা যাবে, ততদিন বাংলার প্রতিটা মানুষ ধর্ম নির্বিশেষে, ভারতের প্রতিটা মানুষ ধর্ম নির্বিশেষে একটাই কথা বলবে, জাস্টিস ফর দীপু দাস, জাস্টিস ফর দীপু দাস, জাস্টিস ফর দীপু দাস। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।